সম্মানীয় সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি, সম্মানীয় আমার হাতে কাগজ দেখে আপনাদের মনে হচ্ছে যে অনেক কথা বলবো, আসলে কম বলবো বলেই কাগজটা নিয়ে আসা, কিছুতেই শেষ করতে পারবো না। নাজুল ভাই সম্বন্ধে যদি বলতে শুরু করি শেষ করা বড় হয়ে যাবে, তাই আমি সীমাবদ্ধতার মধ্যে ছোট ছোট করে লিখে নিয়েছি যাতে আমি না ছাড়িয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও মাঝে মাঝে মনে করেছেন, আমি কি গান গাবো যে ভেবে না, আমি কি বলবো কোনটা ছাড়বো, আমি তো অত বড় কবি নই, বলতে পারছি না কি বলবো, কি গাইবো, কি ছাড়বো, কোনটা কোনটা বলবো। সেই কবে থেকে তার সাথে আমার পরিচয় হয়েছিল, কিভাবে আমি ঢুকলাম সেই এলিফ্যান্টের পিছনে, সেই গলির ভিতর দিয়ে গিয়ে যেখানে কখন কখন যে সবকিছু হয়ে গেল। এখন আমার একটা নাম দিয়েছি জীবন ও মরণের সীমানা ছাড়াই, বন্ধু হয়ে আমার রয়েছে দাঁড়াই। উনি দাঁড়িয়ে আছেন, উনি মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, সমন্বয় করার জন্য দাঁড়িয়ে আছেন, সুরের সাধক দাঁড়িয়ে আছেন। আমি বলি আমার অবস্থা ঠিক তেমন, যখন প্রথম কথাটা শুনলাম, এ কোন সকাল, রাতের চেয়ে অন্ধকার, কি পাখির পূজন নাকি হাহাকার। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ভদ্রলোক 3 ঘন্টা আগেও বাসায় ছিলেন, সকাল 10টা পর্যন্ত শান্তিতে ঘুমিয়েছেন, সে কি করে 3 ঘন্টা পরে যখন হাসপাতাল যাওয়ার পরে নাই হয়ে যায়। বিস্ময় হতভাগে সত্যি আমার মনে হয়েছিল যখন প্রথম গানটা শুনেছিলাম এক সময়, কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, এ কি খবর, এটা কি কোনো খবর হলো, এটাকে বলতে পারি। এই বিষয়ে আমার এখনো কাটে না। আমি জানি অনেকের মধ্যে এই কষ্টবোধ রয়ে গেছে থাকবে, কিন্তু তিনি চলে যান, কিন্তু যান না কিছু মানুষ, সেই কথা আমি বলি। আমি বলতে চাই তিনি ভালোবাসতে জানতেন সবাইকে। তার অবস্থা তেমন ছিল যে আপনারা জানলে আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু কথা আমি বলবো না। ঠিক সেটা বলল, কথা কম বললে অন্যকে দিয়ে কি করে বলিয়ে নেওয়া যায়, অন্যকে দিয়ে কি করে সুন্দর করে গাইয়ে নেওয়া যায়, কি করে তার প্রতিভাটুকু বিকাশ করিয়ে ফেলা যায়, এই টেকনিকটা তিনি বড় ভালো জানতেন। কি করে জানতেন আমি জানি না, তার সুখ সময়ের কথা বলবো এটা আমি মনে করি না, তিনি না ফেরার দেশে চলে গেছেন সেটাও মনে করি না। সুরে সুরে ছায়া ছায়া সর্বত্রই তিনি বিরাজমান। আমি বলবো যে কিছু কিছু মানুষ থাকে যারা সবটুকু প্রকাশ করার জন্য বাস্তবতার গভীরে গিয়ে, একজন মার্কিন কবি যেমন বলেছিলেন মায়া অ্যাঞ্জেলো, তার কবিতার অনুবাদ করে আমি যদি বলি, মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে তুমি কি বলেছিলে, কি করেছিলে, শুধু সেটুকুই নয়, মনে রাখবে তুমি তাদেরকে কি অনুভূতিটুকু দিয়েছিলে। সত্যি অনেক ভেবে দেখেছি বড় বড় লেখকেরা কি করে ভাবতে পারেন। আমি যদি আজকে আপনাকে একটা আঘাতের কথা দেই, কষ্ট দেই, চিরকাল মনে রাখবেন সেই ভদ্রমহিলা আমাকে কষ্ট দিয়েছিল। আমাকে মনে রাখবেন না, আমার দেওয়া বেদনাটা আপনার মনে থাকবে, আমার দেওয়া আনন্দ যদি পান সেটা মনে থাকবে। সেরকম ভাবে আপনি ভেবে দেখেন যে এনাকে আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। প্রত্যেকের মধ্যে যারা আমরা শ্রোতা ছিলাম আর যারা আপনারা গায়ক গায়িকা ছিলেন, বাদন বাদ্য করতেন, সবাই জানেন তার যে অনুপ্রেরণা এটা কখনোই ভোলা যাবে না। সুতরাং এই যে জিনিসটা, এই যে একটা আত্মার ভেতরে তিনি গঠন করে জন্মগ্রহণ করেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি একজনকে পেয়েছিলেন তার সঙ্গী হিসেবে, যিনি ছিলেন তারই একই পথের যাত্রী, সে রওশনের সাথে কবে কখন কোথায় কিভাবে আমার আলাপ হয়েছে
দেখা হয়েছে, কিছুতেই মনে করতে পারি না। তবে নৃত্য জগতে যে এটা ঠিক, আর যে নাট্যটার কথা বললেন সেটার সাথে আমি জড়িত ছিলাম, কারণ আমি ইন্ডিয়ান হাই কমিশনের প্রত্যেকটা অনুষ্ঠান তখন দেখার জন্য পাগল থাকতাম। আপনারা জানেন হয়তো আমার হাজবেন্ড আইজি পুলিশ, পুলিশ মানুষের ঘরে গান সঙ্গীত এই সমস্ত লোকে বিশ্বাসই করতে পারতো না যে এত গান ভালোবাসা মানুষ কি করে হয়। একজন পুলিশের যদি ভারী হতে পারে, এখন মনে হচ্ছে যে আমি তাহলে ঠিকই ছিলাম, যে আমার ভালো লাগাটুকু আমি করতে পেরেছি শোনার জন্য আগ্রহ করে। ছায়ানটা শিখতে গেছি, কিন্তু ওসব শেখা নয়, ভালোবাসা থেকে যাওয়া। নিজের কথা বলবো না এখন, শুধু ছোট্ট একটু কথা দিয়ে আমি শেষ করব আপনাদের কাছে এই কথাটা বলে, যে অনেক গ্লানি থাকে পৃথিবীতে, অনেক কিছু থাকে, অনেক বাধা বিপত্তি থাকে, কিন্তু উন্মাদনা আর প্রেরণার উপকরণ আমাদের খুব সামান্য রয়েছে। আমাদের জীবনে একটা উন্মাদনা দেওয়ার মতন ব্যক্তি বা প্রেরণা দেওয়ার মতো ব্যক্তি খুব কম থাকে। মানুষ তো ঈর্ষা কাতর, আপনার ভালো চাইবে না, ভালো চাওয়ার লোক খুব কম আছে। ভালোকে কোনো কি করে স্থিমিত করা যায় সেটাই চেষ্টা করে। এমন ব্যক্তিত্ব কি আছে যে উন্মাদনা প্রেরণাকে উপকরণ হিসেবে সামনে নিয়ে এসে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, সাহায্য করা, মহৎ কাজ করা, এই সমস্তের জন্য তিনি কি ভেবেছিলেন যে আমি কারোর কাছ থেকে কিছু পাবো আশায়? পাবো আশায় করেননি। এই কঠিনকে যে জয় করতে পেরেছিলেন, মহৎ কাজ করার কাঠিন্য তার মধ্যে জয় করার ছিল, অন্যের হৃদয়কে জয় করতে পেরেছিলেন, ঠিক সেইভাবে আজ এতগুলো মানুষ প্রত্যেককে বলছি নাজমুল আহসান উনি যেন একটা দেবতার মতো, উনি যেন একটা ক্লান্তিহীন ব্যক্তিত্বের মতো। তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না, মুখে হাসি, প্রত্যেককে মনে করতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি মনে করতাম আমাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এতখানি পাওয়ার কি যোগ্য আমি? এইরকম একটা ব্যক্তিত্ব যিনি প্রত্যেকে, কি ছোট কি বড়, সকলের প্রতি তার সমান ভালোবাসা। এই যে আলোকিত প্রতিভাকে আলোকিত করার জন্য যে নিষ্ঠা ছিল তার, সুরের পিপাসাকে তো একজন বলে গেলেন তিনি শ্রোতা হিসেবে আসতেন। সেই জন্য ভাবি আপনাদের যেমন আকুলতা আছে গান গাইতে পাওয়ার একটা মঞ্চ চান, আমাদেরও যারা শ্রোতা ছিলাম তারাও চাই এরকমই গান যেন আমরা শুনতে পাই, শোনার একটা পরিবেশ চাই। এইসব চাওয়া থেকে যায়, যদি বাস্তবায়িত হয় ভালো হয়, না হলেও আমরা কিছু বলতে পারি না। কিন্তু একটা যুগল ছিল সারা জীবনের জন্য রয়ে যাবে মৃদঙ্গ নামটার মধ্যে, সে হচ্ছে রওশন, আর তার সাথে রইল না নাজমুল। এই দুজন যে একটা যুগলবন্দি তৈরি করেছিলেন, সেই যুগলবন্দির সুর বন্দনা করছি আমরা মৃদঙ্গের মাধ্যমে। মৃদঙ্গ একটা বাদ্যযন্ত্রের নাম। আমি ভেবেছিলাম আমার কাছে সব 12টা মাসের বাদ্যযন্ত্রের দিয়ে একটা ক্যালেন্ডার এসেছিল, কয়েক বছর আগের কথা। আমি দেখে দিয়েছিলাম যে প্রত্যেকটাকে বাঁধিয়ে বাঁধিয়ে একটা করে ওনাকে আমি দিব আর কি, ওনার ফলে লাগিয়ে রাখবেন সেতার, গিটার, তানপুরা, বীণা, মৃদঙ্গ, সবকিছু, তবলা, এরকম 12টা মাসে 12টা ছিল। কোন কোম্পানি করেছিল জানি না, এত সুন্দর। আমি সত্যি সযত্নে রেখেছিলাম, কখনো দিব বলে। যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলাম, যেমন আমি নকশি কাঁথাগুলো দিই, আমার যখন যেটা ভালো লেগেছে টুকটাক, খুব বড় কিছু নয়, কিন্তু আমার মন চাইতো যে শুনতে চাই, যারা যান, যারা গাইতে যান তাদের খুব ভালো লাগুক পরিবেশটা শুনতে। আমার বলা শেষ হবে না বলে লিখিয়ে নিয়ে তো আমার লেখার বাইরে চলে যাচ্ছি। যাই হোক, আর কিছু বলবো না। সঙ্গীতের আলাপে বিস্তারে, সঙ্গীতের গায়ত্রীতে, ধ্রুপদীতে, কোথায় তিনি না শুদ্ধ সঙ্গীতের ক্ষেত্রে এবং দক্ষ গ্রহিত যেভাবে হয় আর কি, আপনারা খুব ভালো করে জানেন, যেখানে পাশ্চাত্যের যে সঙ্গবদ্ধ সঙ্গীতের আয়োজন, সেখানেও তিনি কম যাননি। তিনি কিন্তু ধ্রুপদী সঙ্গীত থেকে শুরু করে আধুনিক, বর্তমানে আধুনিক পর্যন্ত সুরের প্রতিটি ঘরানার ভিতর দিয়ে তার যাতায়াত আমি দেখেছি। কারণ আমি একজন শিক্ষক হিসেবে আমার সঙ্গীত কলেজ, যেটা ওখানে প্রিন্সিপাল ছিলাম, তো
কিন্তু থাকলে কি হবে, গায়ক হিসেবে তো না, অধ্যক্ষ হিসেবে ছিলাম। কিন্তু আমি আমার সাদি ছিল আমার মানে কি বলবো কলিগ, জুনিয়র কলিগ, ম্যাডাম ম্যাডাম করে সে সালাম দিয়ে একবার করে চলে গেল। তা আমি বলতাম তুমি যখন ক্লাস নাও আমি কিন্তু যাবো। ছাত্রদের সাথে শেখানোর সময় অধ্যক্ষ গেছে বলে কিন্তু থেমে যেও না। তো এরকম আমার মানে সঙ্গীত শোনার পাগল ছিল, যার জন্য সঙ্গীত কলেজে অধ্যক্ষ হওয়ার পরে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করতাম ছাত্রদের সাথে সাথে। আমি জানি না শিক্ষক মানে দ্বিধাগ্রস্ত হতো কিনা, কিন্তু না, তারা বলতো না তারা সুন্দর শেখাচ্ছে। আমার ভালোবাসা সঙ্গীতকে, আর সেই জন্য নাজমুলকে ভালোবাসা, তার স্ত্রীকে ভালোবাসা। এবং এটা সেই কাল থেকে যখন এলিফ্যান্ট রোডের পেছনে তারা গান করতো তখন আমি গিয়েছি। বাপ্পি যখন সুন্দর করে তবলা বাজাতো মুগ্ধ হয়ে শুনতাম। একটা টুনটুনি বাচ্চা ছিল, টুমটম টুমটম করে হাত চলছে, বিস্ময়ে তাকিয়ে থাকতাম। এই ছোট ছেলেটা আমার ছোট ছেলে ক্লাসমেট, আমার ছোট ছেলে ব্যারিস্টার, আর ওরা একই স্কুলে পড়াশোনা করেছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, সেখানে স্কুল নেই। যাক, এই অভিজ্ঞতা শেষ করতে আমি কিছুতেই পারবো না, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। কারণ নাজমুল সারা যুগ যুগ চেয়ে থাকুক সকলের আত্মার মধ্যে, অন্তরের মধ্যে, ভালোবাসার মধ্যে। এবং আপনার সুর যেভাবে সাধন করতে সেভাবেই সাথে থাকবেন, কিছুতেই ছাড়বেন না। আমি জানি এখানে আপনারা এর ইমিডিয়েট আগে একজন বলে গেলেন, যেখানে বিজ্ঞ যেমন আছে তেমন শ্রোতা মন্ডলীও তেমন আছেন, তেমন আবার দান করার মতো ব্যক্তিত্ব আছেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং কেউ না কেউ একটা বড় দানের মাধ্যমে একটি রুমের ব্যবস্থা করতে পারবেন না, বা সম্মিলিতভাবে করতে পারবেন না, বা চারজন মিলে একটা রুমের ব্যবস্থা করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই পারবেন, যদি সহযোগিতা লাগে আমরাও সাথে থাকবো কিছুটা। সকলকে ধন্যবাদ, ভালো থাকবো।